মাগি চলে আসছে। তো 5 জন মাগিকে দেখতে এই যে মাগির দালাল এখানে আছে। মাগি তো মাগি হচ্ছে মহিলা মানুষ। মাগি তো অসুবিধা কোথায়? হ্যাঁ, আমি ধরেন আমাকে বলে তুই বেচা খাস, আমি বললাম আমার আছে আমি বেচা খাই, তোরে তো দিলেও তো তোর ফ্রি দিলেও তো কেউ খাইবো না। আচ্ছা, যাদেরকে নিয়ে আমরা কথা বলতেছি আপু, ফাইনালি আসলে ওদের কোনো অস্তিত্ব নাই। ওদের ওদেরকে আমরা রেড মার্ক করে দিচ্ছি, মানে বড় করে দাগাচ্ছি। যদি বলতে চাই যে ছেলেকে গালি দিলে খানকির ছেলে বলতে হবে, তো একটা মেয়ের উপরেই যাচ্ছে সেটা। জানি অবাক হয়েছেন এই ভিডিও দেখে, তাদের ভাষা শুনে। অবাক হওয়ার কিছু নেই, তারা এইভাবেই কথা বলে। দেখার আরও অনেক কিছু বাকি আছে, তাই ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওতে যাদের দেখতে পাচ্ছেন তারা হলো চিত্রনায়িকা পরিমণি, নাদিয়া ইসলাম, নীলা ইসরাফিল, রুবায়েত ফাতেমা তনিসহ আরও কয়েকজন। তাদের এই অনলাইন মিটিং দেখে জ্ঞান হারানোর মতো অবস্থা হয়েছে অনেকের। যারা তাদের চেনেন তারা কোনোভাবেই মানতে পারছেন না বিষয়টি। আর যারা যারা এই ভিডিও দেখে মন্তব্য করেছেন তারা হলো ছেলেকে গালি দিলে খানকির ছেলে বলতে হবে। নূপুর মনি লিখেছেন সবগুলো নাম্বার 1। ইলিয়াস হাসান রানা লিখেছেন কার রেট কত করে চলছে উল্লেখ করলে ভালো হতো। রনি লিখেছেন এই ভিডিওতে সবচেয়ে নম্রতা পরিমণি। এমডি আব্দুল মজিদ লিখেছেন আমাদের দেশে শুধু পশুর চামড়ার দাম কম, ওদের চামড়ার দাম ঠিকই থাকে। এমডি রফিকুল ইসলাম লিখেছেন অবশেষে স্বীকার করল। এস এম আহমেদ রনি লিখেছেন সব টপ লেভেলের ট্যানারি ব্যবসায়ী। আহাদ এলএলবি লিখেছেন আমারে হাদলে আমি খাবো না। রাহাত আমিন পাটোয়ারি লিখেছেন কমেন্ট করতে এসেছিলাম, দেখি আগেই সবকিছু সবাই বলে ফেলেছে, তাই আর কিছু বললাম না। আমি কইলে আবার রোজা হালকা হয়ে যাবে, শুধু এতটুকুই বলবো দৌলতদিয়া পাড়ায় কি কোনো সিকিউরিটি গার্ড নাই? ওরা দৌলতদিয়া পাড়া থেকে কেমনে বের হয়? আফরান নিশো জনি লিখেছেন সেরা তোরা, তোদেরকে চিড়িয়াখানায় রাখা উচিত।